শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে লড়ছে বাংলাদেশ, এখন পর্যন্ত 2 গোলে পিছিয়ে লাল সবুজ। আবারও বিসিবি সভাপতি পাপন ওডিআইতে শীর্ষ 5-এর টার্গেট, গঠনতন্ত্র সংশোধনের সাথে বিশেষ একাডেমি তৈরিতে গুরুত্ব। ওমানের তৃতীয় দিন সেন্টার উইকেটে টাইগারদের অনুশীলন। কাল স্বাগতিক এ দলের সাথে ম্যাচ, অচেনা কন্ডিশনে মানিয়ে নিচ্ছেন নাসুম। আইপিএলে সাকিবের কলকাতার কাছে বিধ্বস্ত মুস্তাফিজের রাজস্থান, নেপালের লিগ থেকে আঙ্গুলের চোট পেয়ে ফিরেছেন তামিম। সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে লড়ছে বাংলাদেশ, এখন পর্যন্ত ম্যাচে 2-0 গোলে পিছিয়ে জামাল ভুঁইয়ারা। মালের জাতীয় স্টেডিয়ামে গ্যালারির সমর্থন মালদ্বীপের বড় শক্তি, তবে আত্মবিশ্বাসী বাংলাদেশ শুরু থেকে চাপে ছিল। স্বাগতিকদের আক্রমণ রুখতে বেগ পেতে হয় লাল সবুজদের। রক্ষণের দৃঢ়তা আর গোলকিপার জিকোর কল্যাণে গোল শূন্য শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও শুরু থেকে আক্রমণাত্মক মালদ্বীপ। 53 মিনিটে দারুণ এক সেভে নিশ্চিত গোল ঠেকায় লাল সবুজ গোলরক্ষক। তবে প্রতিরোধ বেশিক্ষণ ধরে রাখা যায়নি। 2 মিনিট পরই দারুণ এক বাইসাইকেল কিক এগিয়ে দেয় হামজা মোহাম্মদ। র্যাঙ্কিংয়ের 31 ধাপ এগিয়ে থাকা মালদ্বীপ আসরের বর্তমান চ্যাম্পিয়ন। তবে শ্রীলঙ্কাকে হারানোর পর ভারতের সঙ্গে ড্র করে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। অন্যদিকে নেপালের কাছে হেরে মিশনের শুরুতে ব্যাকফুটে মালদ্বীপ। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ মালদ্বীপ ম্যাচ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন 2003 সাফ জয়ী দলের সদস্য রকুনুজ্জামান কাঞ্চন। রকুনুজ্জামান কাঞ্চন, আপনাকে স্বাগত যত খেলায়। একের পর এক আক্রমণ করছে মালদ্বীপ, স্বাগতিকদের কাছে রীতিমতো অসহায় লাগছে বাংলাদেশকে। তেমন কোনো সুযোগই তৈরি করতে পারছে না। মালদ্বীপের সঙ্গে শক্তিমত্তার পার্থক্য কোথায় দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশ ফার্স্ট হাফ খুব ভালো ফুটবল খেলছে, পজিশন ওয়াইজ খেলছে, কিন্তু সেকেন্ড হাফে সিলি মিস্টেকের কারণে গোলটা হয়েছে। সেটা আসলে ডিফেন্স এবং গোলকিপারের কিছু মিস্টেক আছে। গোলকিপার যদি লাইনে থাকতো তাহলে গোলটা হতো না। কিন্তু আমার মনে হয় আমাদের প্লেয়াররা একটু চাপটা বেশি নিয়ে নিয়েছে মালদ্বীপের সাথে। এক্সারসাইজ ছিল, যেহেতু ইন্ডিয়ার সাথে ম্যাচটা ড্র করার পরে মালদ্বীপেরকে ইজি সহজভাবে তারা নিয়েছে। আমি মনে করি জিনিসটা সহজভাবে নেওয়াটা আমাদের প্লেয়ারদের ঠিক হয়নি। ফার্স্ট হাফে যেভাবে খেলতেছিলেন প্লেয়াররা, সেটা যদি খেলাটা যদি তারা ঠিক কন্টিনিউ করে যেতেন, তাহলে আমার মনে হয় এটাই একটা রেজাল্ট হতে। যদি আমরা কাউন্টার অ্যাটাকে যদি সুযোগ পেতাম, তাহলে আমরা গোলের সম্ভাবনা থাকতো আমাদের। কিন্তু আমাদের প্লেয়াররা বেশি চাপ নিয়ে নিয়েছে, এটা আসলে আমি প্লেয়ার কাছ থেকে আশা করি নাই। তবে প্লেয়ার ফার্স্ট হাফে খুব ভালো খেলতেছিলেন। এটা যদি এভাবে যদি তারা শেষ পর্যন্ত খেলতে পারতেন, তাহলে একটা রেজাল্ট হতো, এটা আমার বিশ্বাস ছিল। এই ম্যাচে এখন পর্যন্ত বাংলাদেশের অবস্থা খারাপ। এই ম্যাচ জিতলে ফাইনালের পথে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ, কিন্তু হেরে গেলে বা ড্র করলে ফাইনালের সম্ভাবনা কতটা টিকে থাকবে বাংলাদেশের? আসলে এই ম্যাচটা বাংলাদেশ টিমের জিতা উচিত ছিল কিংবা ড্র করা উচিত ছিল। তাহলে পরবর্তী নেপালের সাথে যদি জিততে পারতো, তাহলে ফাইনালে একটা সম্ভাবনা থাকতো। এখন এই ম্যাচটা যদি হেরে যায় আমাদের টিমটা, তাহলে ফাইনালে কিন্তু ভেরি ডেঞ্জার হয়ে যাবে, মানে সম্ভাবনা খুবই কম থাকবে। তবে আরো কিছু আরো 10-15 মিনিট, মেবি 15-20 মিনিট সময় আছে, আই ডোন্ট নো। যদি এর মধ্যে যদি কামব্যাক করাটা টাফ, 2 গোল ভেরি টাফ। মালদ্বীপ আক্রমণাত্মক ফুটবল খেলছেন এই মুহূর্তে। আমি বলবো যদি অ্যাটাকার বাড়িয়ে যদি বাংলাদেশ টিম যদি মালদ্বীপের উপরে অ্যাটাক করতে পারে, যদি গোল করতে পারে, তাহলে সম্ভাবনা থাকবে। তাছাড়া ফাইনাল যাওয়াটা বাংলাদেশের জন্য ভেরি টাফ হয়ে যাবে আমি মনে করি। আমাদের টুর্নামেন্টে এখন পর্যন্ত যে 2 ম্যাচে 2টি গোল হয়েছে, 2টি গোলই ডিফেন্ডারদের। আমাদের ফরওয়ার্ডরা গোল করতে পারছে না। এই যে ফরওয়ার্ডরা গোল করতে পারছে না, আমাদের গোল কম হচ্ছে, স্কোরিং এই ব্যর্থতার কারণ কি?
আসলে আমাদের ফরওয়ার্ডদের ফিনিশিং এর অভাব যেটা আমি দেখেছি ইন্ডিয়ার সাথে আমাদের প্লেয়াররা ওপেন্সরা যেগুলো চান্স পেয়েছে ওপেন চান্স পেয়েছে 3টা ওপেন চান্স পেয়েছে প্লেয়ারগুলো যদি সিনসিয়ারলি মনোযোগ সহকারে যদি তারা এই ফিনিশ গুলা করতো তাহলে ইন্ডিয়ার সাথে আমরা কিন্তু মিনিমাম 3 গোলে জিতি। তবে আমার মনে হয় যে আমাদের ফিনিশিং নিয়ে সারা যখন আমরা ন্যাশনাল টিমে তখনও ছিল যে ফিনিশিং এর প্রবলেম স্ট্রাইকারের প্রবলেম। আমরা কিন্তু গোল করেছি, আমরা গোল করে কিন্তু বাংলাদেশ টিমে জিতিয়েছি। আমাদের ডিটারমিনেশন ছিল যে না আমাদের গোল করতে হবে। আমরা ফরওয়ার্ড যারা ছিলাম, আমি ছিলাম, আলফাজ ভাই ছিল, মনি ছিল, ফরহাদ ছিল, আমাদের কিন্তু গোল খোঁজা ছিল। কিন্তু আমি মনে করি আমাদের এখন যে প্লেয়ার তারা ভালো ফুটবল খেলছেন কিন্তু ফিনিশিং এর অভাব। এতে যদি আমাদের প্লেয়ারদের যত্নশীল হতো, যদি তারা ফিনিশিংটা করতে হতো তাহলে বাংলাদেশ টিম কিন্তু এখন ভালো খেলছে নিঃসন্দেহে। ফার্স্ট মিনিট থেকে 90 মিনিট পর্যন্ত একই রিদমে ফুটবল খেলছে যেটা আমাদের সময় ছিল না। এখন ফুটবল প্লেয়াররা যে ফুটবলটা খেলছেন ফার্স্ট মিনিট থেকে 90 মিনিট পর্যন্ত আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাই। আর অস্কার বোজন ভেরি গুড কোচ, আমি তার আন্ডারে 2 বছর ছিলাম বসুন্ধরাতে। হি ইজ ভেরি গুড কোচ। তার ফরমেশন যদি আমাদের প্লেয়াররা যদি গত 2 ম্যাচ আমাদের বাংলাদেশ টিম খেলছে তাদের কোচের কথা মতো ফুটবলাররা খেলছেন, প্লেয়াররা খেলছেন। এই ম্যাচটা আমাদের মনে হয় আমার কাছে মনে হয়েছে প্লেয়াররা চাপটা নিয়ে নিছেন। যদি স্বাভাবিকভাবে খেলতেন আমার মনে হয় যে রেজাল্ট আমাদের পক্ষে আসতো আমি মনে করি। রকনুজ্জামান কাঞ্চন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন সাবজয়ী বাংলাদেশ দলের সদস্য রকনুজ্জামান কাঞ্চন। জানাবো অন্যান্য খবর। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পর শ্রীলঙ্কার সঙ্গে ড্র করেছে ভারত। পরপর 2 ম্যাচে পয়েন্ট হারিয়ে বিপাকে সুনীল ছেত্রীর দল। 10 জনের বাংলাদেশের সঙ্গে ড্র করে টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি ভারতের। লঙ্কানদের বিপক্ষে ম্যাচটি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু একের পর এক সুযোগ নষ্ট করে ভারত। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল ইস্টিমাচের দল। ফরওয়ার্ডদের ব্যর্থতায় গোল হয়নি, শেষ দিকে সহজ সুযোগ নষ্ট করেছে। অপেক্ষাকৃত কম শক্তির শ্রীলঙ্কাকে হারাতে না পারায় ভারতের কোচ ইস্টিমাচের চাকরি এখন হুমকির মুখে। ড্র করে 3 ম্যাচ পর 1 পয়েন্ট পেল শ্রীলঙ্কা, আর 2 ম্যাচে পয়েন্ট হারিয়ে বাংলাদেশের কাজটা সহজ করে দিল ভারত। ভালো সুযোগ ছিল, এই সুযোগ খুব কম পাবেন আপনি একটা ম্যাচে। জানাবো ক্রিকেটের খবর। টানা 3য় মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন মিরপুরে বিসিবি কার্যালয়ে নতুন কমিটির প্রথম সভায় পরিচালকরা সর্বসম্মতভাবে তাকে বেছে নেন। বোর্ডের গঠনতন্ত্র পরিবর্তনের সাথে ক্রিকেট কাঠামোর উন্নয়ন আর ব্যাটার বলার তৈরিতে আলাদা একাডেমি করার কথা জানিয়েছেন পাপন। এদিকে সাবেক পরিচালকদের কৃতিত্ব স্মরণ করে নতুনদের ভালো করার চ্যালেঞ্জ নিতে বলেছেন বিসিবি বস। 2012 সালে শুরুটা হয়েছিল 8 মাসের খণ্ডকালীন দায়িত্ব পালনের মধ্য দিয়ে। এরপর 2 মেয়াদ পার করেছেন সফলভাবে। দিন যত এগিয়েছে ততই বিসিবির সভাপতি হিসেবে নিজের জায়গা প্রতিদ্বন্দ্বিতাহীন হয়েছে নাজমুল হাসান পাপনের। যে কারণে এবার সভাপতির দায়িত্ব নিতে চান না বলার পরেও 3য় মেয়াদে তাকে নিতে হলো ক্রীড়াঙ্গনের সবচেয়ে প্রভাবশালী বোর্ড প্রধানের দায়িত্ব। পরিচালকদের প্রথম সভাতে সর্বসম্মতিক্রমে আগামী 4 বছরের জন্য নাজমুল হাসান পাপন হয়েছেন বিসিবি সভাপতি। প্রথম সভাতেই লক্ষ্য জানিয়েছেন স্পষ্ট করে। চিটাগংয়ে হবে, সিলেটে আছে, খুলনায় হবে, এরকম সারা বাংলাদেশে অন্তত 8-10টা ভালো একাডেমি তো আমরা করছি। উই শুড বি ওয়ার্ল্ড ক্লাস, মানে যতটুকু সম্ভব খুব ভালো একাডেমি। ওখান থেকে অ্যাটলিস্ট 3টা থাকবে ডেডিকেটেড। ব্যাটিং স্পেশালিস্ট, ব্যাটিংয়ের জন্য হলে একটা ওই একাডেমিতে যাবে, ফাস্ট বোলারসদের জন্য একটা, স্পিনারদের জন্য একটা। গেল 2 মেয়াদে সাফল্য এসেছে অনেক, সেখানে অবদান আছে সাবেক হয়ে যাওয়া পরিচালকদের। আর নতুন যারা এসেছেন তাদের অভিজ্ঞতার উপর ভরসা রাখছেন। অনেকেই আছে যাদেরকে দেখে আমরা সবসময় মনে করি আমাদের বিরোধী দল। ক্রিকেটের স্বার্থে ওরা কিন্তু ভোট দিয়েছে ঠিকই আমাকে। এই জিনিসটা বলার মানেটা হচ্ছে ক্রিকেট এমন একটা জায়গা, এমন একটা প্যাশন বাংলাদেশের, এখানে আসলে আমাদের খামাখা আমরাই নিজেরাই নিজেদেরকে আলাদা করে বাউন্ডারি করে ভাগ করে দলাদলি করে সরিয়ে রেখেছি। ওয়ানডেতে বাংলাদেশকে 5-এ তুলতে সব ধরনের কাজ করে যাবে নতুন কমিটি। সাথে ওয়ানডে ও টেস্টে উন্নতি চান নাজমুল হাসান পাপন। এখন পর্যন্ত যা হয়েছে তাতে করে যে সাকসেস পেয়েছি এটা ধরে রাখার জন্য অনেক কিছু করতে হবে। মানে আমি জাস্ট বলছি, সো আমাদের পজিশনটা হচ্ছে দিস ইজ দ্য রিয়েলিটি।
সোফার টি-20 ইজ কনসার্ন, টি-20তে আমাদের অবস্থান অবশ্যই কোনো অবস্থাতেই ভালো না বা ছিল না। টি-20 এবং টেস্ট দুটাতেই ইমপ্রুভ করার অনেক সুযোগ রয়েছে এবং আমাদের করতে হবে, উপায় নেই। নতুন পরিচালনা পর্ষদের সভা হবে বিশ্বকাপের পর, সেখানেই ঠিক হবে কে কোন দায়িত্ব পাচ্ছেন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওমানে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি পর্ব চলছে। তৃতীয় দিন ম্যাচের আবহ তৈরি করে অনুশীলন সেরেছে বাংলাদেশ। কন্ডিশন বুঝে বোলিংয়ে গুরুত্ব দিচ্ছেন স্পিনার নাসুম আহমেদ। কাল ওমান এ দলের সাথে প্রস্তুতি ম্যাচ টাইগারদের। আল আমিরাত স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। পাহাড়ের কোল ঘেঁষে ওমান ক্রিকেট একাডেমি, সৌন্দর্যে মোহিত টিম টাইগার্সের মনোযোগ প্রস্তুতিতে। বিশ্বকাপে এবার ভালো করা চাই। প্রথম 2 দিন ইনডোর নেট সেশনে সব ডিপার্টমেন্টে কাজ হয়েছে বিস্তারিত। ওতে কন্ডিশন সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে গেছে সবাই। তৃতীয় দিন এসে প্রস্তুতি সেন্টার উইকেটে ম্যাচ আবহ তৈরি করে অনুশীলন করেছে মাহমুদুল্লাহ মুশফিকরা। সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন নাসুম। আমার স্পেলে অন্তত যাতে 7-8টা বল আমি ডট করতে পারি, আমার এটাই টার্গেট থাকে আর কি। আমি এত কিছু নিয়ে চিন্তাও করি না বা এত ভাবিও না এই করব ওই করব। আমার একটাই চিন্তা থাকে আমি ডট বলে, এখন কী করা লাগবে ডট বলের জন্য আমি ওইটাই অ্যাপ্লাই করার চেষ্টা করি আর কি। মাঠের মধ্যে ব্যাটসম্যান দেখে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি। আল আমিরাত স্টেডিয়ামে প্রথম রাউন্ডের খেলা, তবে আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ দুটি আরব আমিরাতে। এ কারণে ওমানের উইকেট বুঝতে শুক্রবার স্বাগতিক এ দলের বিপক্ষে ম্যাচ টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। অনেকদিন পর আবার সেন্ট্রাল উইকেটে একটা ম্যাচ এনভায়রনমেন্টের মতো করে আমরা প্র্যাকটিস করছি, খুব ভালো লাগছে। বোলিংও খুব ভালো করছে আলহামদুলিল্লাহ। শনিবার আমিরাতে ওরাল দেবে মাহমুদুল্লাহর দল। ওখানে যুক্ত হবেন সাকিব মুস্তাফিজ। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে মুস্তাফিজের রাজস্থানকে হারিয়েছে সাকিবের কলকাতা। শারজায় গুরুত্বপূর্ণ ম্যাচে 86 রানের জয়ে প্লে অফের পথে এগিয়ে গেল মর্গানের দল। টসের শুরুতে ব্যাট করে 4 উইকেটে 171 করে কলকাতা। জবাবে বাজে শুরু রাজস্থানের। শুরুতে আক্রমণে আসেন সাকিব, নিয়ন্ত্রিত বোলিংয়ের সাথে উইকেটও তুলেছেন। জয়সওয়ালকে শূন্যতে বোল্ড করে তৃতীয় বলে ব্রেক থ্রু দেন টাইগার পোস্টার বয়। এদিনও ব্যাটিংয়ের সুযোগ হয়নি সাকিবের, তবে মুস্তাফিজ 4 ওভারের কোটা পূর্ণ করেছেন ঠিকই। যেখানে 31 রান খরচায় উইকেট শূন্য কাটার মাস্টার। শুভমান গিলের 50 আর আইয়ার ত্রিপাঠীর অবদানে বড় সংগ্রহ দাঁড় করায় কলকাতা। 4-এ থাকা কেকেআর এ ম্যাচ জিতে এগিয়ে গিয়েছে প্লে অফের পথে। আঙুলের চোট নিয়ে নেপাল থেকে ফিরেছেন তামিম ইকবাল। স্ক্যান রিপোর্টে ভালো খবর নেই। চির ধরা পড়ায় সুস্থ হতে অন্তত 3 সপ্তাহ লাগবে। বুধবার এভারেস্ট প্রিমিয়ার লিগে কাঠমান্ডু কিংসের বিপক্ষে ম্যাচে বাঁ হাতের বুড়ো আঙুলে ব্যথা পান তামিম। আজ সকালে দেশে ফিরেই বনানীর এক হাসপাতালে স্ক্যান করান টাইগার তারকা। নেপালের লিগে অভিষেক আসরে হতাশ করেছেন তামিম। 5 ম্যাচে করেছেন 75 রান। গত জুলাই জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজ শেষে বিরতিতে যান তামিম। হাঁটুর চোট কাটিয়ে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন দীর্ঘ সময়। এখন নেপালে গিয়ে আঙুলের চোটে পড়ে আবারও বিপাকে টাইগারদের ওয়ানডে অধিনায়ক। বিশ্বকাপ বাছাইয়ে আলাদা ম্যাচে নামছে 2 লাতিন জায়ান্ট। কাল ভোর 5টায় প্যারাগুয়ের আতিথ্য নেবে আর্জেন্টিনা। এর কিছুক্ষণ পর ব্রাজিলের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। লাতিন অঞ্চলের বাছাইয়ে 8 ম্যাচে 5 জয় আর 3 ড্রতে টেবিলের 2-এ আর্জেন্টিনা। বলিভিয়া ম্যাচের হ্যাট্রিক হিরো মেসির দুরন্ত ফর্ম এই ম্যাচেও চাইবে আলবিসেলেস্তে। ইনজুরিতে দিবালা আগুয়েরো নেই, অন্যদিকে উড়ন্ত ফর্মে ব্রাজিল। বাছাই পর্বে টানা 9ম জয়ের খোঁজে নামবে সেলেসাওরা। ইনজুরিতে রিচার্লিসন ও ফিরমিনুকে পাওয়া যাচ্ছে না। 2 দলের 14 দেখায় 10 বার জিতেছে ব্রাজিল, 1 ম্যাচে সফল ভেনেজুয়েলা। ইউএফা ন্যাশনস লিগের দ্বিতীয় সেমিফাইনালে রাতে বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:45টায়। ইউরোর পর থেকেই খারাপ সময় যাচ্ছে ফ্রান্সের। এনগোলো কান্তের অনুপস্থিতি চিন্তার কারণ। আক্রমণ ভাগে এমবাপে বেনজেমা জুটির উপর নির্ভর করবে সাফল্য। অন্যদিকে সবশেষ 3 ম্যাচ জিতে চাঙ্গা বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনা ফেরায় হেজার্ড লুকাকুকে নিয়ে ফ্রন্টলাইনে নির্ভর কোচ রবার্তো মার্টিনেজ। 3 বছর পর সরব ঘরোয়া হকি। 8 দলের অংশগ্রহণে শুরু হয়েছে ক্লাব কাপ হকি টুর্নামেন্ট। জাতীয় দলের পাইপলাইন আরও মজবুত করতে নিয়মিত লিগের দাবি খেলোয়াড়দের। বৃহস্পতিবার উদ্বোধনী দিনে জয় পেয়েছে 2 জায়ান্ট, আবাহনী ও মোহামেডান। দীর্ঘ অপেক্ষার পর প্রাণের সঞ্চার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল টার্ফে। খেলোয়াড়দের মধ্যে অন্যরকম আনন্দ, চারদিকে সমর্থকদের উল্লাস। সেলফি তুলে মুহূর্তটা ধরে রাখার চেষ্টা। হবেই না কেন, 3.5 বছরের হাহাকার শেষে যে হকির মাঠে ফেরা। গদি নিয়ে টানাটানিতে ফেডারেশনের 52 বছরে ক্লাব কাপ হয়েছে মাত্র 12টি।
যে কারণে রং হারিয়েছে ঘরোয়া হকি, মুখ ফিরিয়ে নিয়েছে নতুন প্রজন্ম। আমাদের হকিটা যদি রানিং থাকতো তাহলে দেখা গেছে যে আমরা আরও আমাদের যে হকি র্যাঙ্কিং, আমরা কিন্তু র্যাঙ্কিং থেকেও এখন দেখা গেছে যে 5 থেকে 6টা টিমের পিছনে চলে গেছি। টার্ফে হকি না থাকলে প্রতিভা বের হয়ে আসবে না, তাই নিয়মিত লিগের দাবি খেলোয়াড়দের। লিগটা যদি প্রতি বছর হয়, দেখা যায় যে বাইরের প্লেয়ারগুলো আছে তারা অন্ততপক্ষে একটু ইন্সপায়ার হয় এবং তাদের পারফরমেন্সটা ধরে রাখার চেষ্টা করে। বাট যদি গ্যাপ পড়ে যায় তখন তারাও হতাশার মধ্যে নিজেদের ট্রেনিংটা করতে পারে না। ক্লাব কাপের প্রথম দিনে জয় পেয়েছে দুই জায়ান্ট। উদ্বোধনী ম্যাচে অ্যাজাক্সকে 8-2 গোলে হারিয়েছে নতুন রূপে ফেরা মোহামেডান। হ্যাটট্রিক সহ 5 গোল করেন মোহামেডানের আশরাফুল। দ্বিতীয় ম্যাচে পুলিশ ক্লাবের বিপক্ষে আবাহনীর জয় 5-0 গোলে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।